দেখো পড়ো, নয়টা পড়ো। 6.6 ডেসিমিটার, 4.2 ডেসিমি প্রস্থ এবং প্রশস্ত 1.4 ডেসিমিটার পুরো একটি তামার নিয়ের আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়েকটি নিয়েট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে হিসেব করে। হ্যাঁ, তাহলে দেখো আয়ত ঘনাকার নিরেট টুকরোকে গলা দেওয়া, তাহলে আয়ত ঘনাকার। তাহলে এই যে আয়ত ঘন কিরকম দেখতে হয় সবার আগে বুঝতে হবে। এই যে এই হচ্ছে আয়ত ঘন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক ঘনবস্তু। এই এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, ঠিক আছে? দৈর্ঘ্য মানে লেন্থ কত? 6.6 ডেসিমিটার। আচ্ছা ডেসিমিটার ইউনিট দেখে নাও, সবই ডেসিমিটার আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ডেসিমিটার। আচ্ছা চওড়া মানে প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে? 4.2 ডেসিমিটার, ঠিক আছে? আর হাইট মানে এই যে পুরু, এই পুরু মানে হ্যাঁ ওটাকে উচ্চতা বলে, 1.4 ডেসিমিটার, ঠিক আছে? আচ্ছা এবার এটা হচ্ছে আয়তন। এবার কোনো জিনিসকে গলানো মানে হচ্ছে আয়তন। আগেও বলেছি লম্ব বৃত্তাকার চোঙে কোনো জিনিসকে গলানো মানে একটা জিনিসকে গলিয়ে সেখান থেকে আরেকটা জিনিস বানানো, এর মানে হলো আয়তন, ঠিক আছে? দেখো এরপরে তাহলে এটার আয়তন কত হচ্ছে দেখো, ভি। আয়তনের ফর্মুলা এল ইন্টু বি ইন্টু এইচ। আর কি হবে তাহলে এরপরে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ডেসিমিটার কিউব, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা এবার এই জিনিসটাকে গলানো হবে, তাহলে গলানো যখন হয় তখন আমরা কি করি, এই উত্তরটা কিন্তু এখন আমার বের করার দরকার নেই। তোমাকে আয়তঘনের আয়তন বের করতে বলেনি, তোমাকে বলেছে যে জিনিসটাকে গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসে কটি নিরেট গোলক ঢালাই করা যাবে, মানে কটা করা যাবে। তাহলে নিরেট গোলক, এই যে নিরেট গোলক, এরকম গোলক, সেই গোলকের ব্যাস মানে হচ্ছে আর, তাই তো? কত বলেছে? 2.1 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 2.1 কে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে বলো? এটা দেখে নাও কিরকম করে করবে। 2.1 মানে হচ্ছে 21/10, তাকে 2 দিয়ে ভাগ মানে ইনটু 1/2 দিয়ে কত হলো দাঁড়াও 21/20 হলো। করার দরকার নেই এটা, 21 কে 5 দিয়ে গুণ করবে, 20 কে 5 দিয়ে গুণ করবে। কেন? কারণ দশমিক ভগ্নাংশ করবো। এই যে 105, 5 21 105 আর এটা 5 20 100 ভাগ করলে কত? 1.05 ডেসিমিটার, ঠিক আছে? এই ক্যালকুলেশন গুলোই ইম্পর্টেন্ট, এখানে বহু স্টুডেন্ট আছে ভুল করে দেবে। বুঝতে পারলে জায়গাটা কিরকম করে হলো? এটাকে সমতুল্য ভগ্নাংশ বলে, কারণ 100 পাওয়ার দরকার ছিল আমার, নিচে 100 আনলে আমি দশমিক ভগ্নাংশ ইউজ করতে পারবো, ঠিক আছে? এটা হলো তোমার গোলকের ব্যাসার্ধ। আচ্ছা কটা করা যাবে? তাহলে গোলকের আয়তন বার করতে হবে। এমনিতেও গোলকের আয়তন বার করতে তোমাকে হবেই, তার কারণ অঙ্কটা বলেছে প্রতিটা গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে। এই যে ঘন ডেসিমি কথাটা বললো, এই ঘন ডেসিমি কথাটার মানে হচ্ছে আয়তন। তোমাকে গোলকের আয়তন এমনি বার করতে হবে, ঠিক আছে? তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 4/3 ইন্টু পায়ের মান 22/7 আর আর কিউব, আর কিউব মানে 3 খানা। তাহলে আর এর মান একটু আগে কত ছিল? 105/100 ছিল তো, এটা 3 বার লিখবে, ঠিক আছে? আচ্ছা 3 7 21 গুণ করলে, তাই তো? এই যে 21 5 105 হয়, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো আবার 5 দিয়ে ভাগ করলে 21, 5 দিয়ে ভাগ করলে 20, ঠিক আছে? আচ্ছা
5 দিয়ে ভাগ করলে হচ্ছে 21, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, ঠিক আছে। আচ্ছা উপরে বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এবার দেখো 4 আর 5 গুণ করলে কত 20 হয়, তো কেটে দাও এই 20টা, ঠিক আছে ওপরে। আচ্ছা তাহলে উপরে এখন কত আছে? 22 ইন্টু 21, হ্যাঁ ইন্টু 21, আর নিচে কত আছে? লাইনটা কেটে দাও, আচ্ছা হবে 22 ইন্টু 21 ইন্টু 21 বাই 20, একটা 100 আছে, ঠিক আছে। আচ্ছা 21 ইন্টু 21 কত? 441, ঠিক আছে, ইন্টু 22 বাই 2000, ঠিক আছে করতে হবে। 441 ইন্টু 22, দেখো 441 ইন্টু 22, 441 কে 2 দিয়ে গুণ করলে কত? 882, আবার এখানে কত হবে? 882, তাই তো? তাহলে 2 আর 2 10 শূন্য হয় থাকবে 1, 88 আর 9 97, তাহলে 9702 ভাজিত 2000, ঠিক আছে। একে আবার 2000 দিয়ে ভাগ, 4 যায় 2000 মানে 8000 হলো, ঠিক আছে। 1702, 2000 যায় না তো, একটা দশমিক পাবে, ঠিক আছে। শূন্য 17000 মধ্যে 8 বাদ যায় 2000, 16000, তাহলে এখানে 0 2, এখানে 1000, এটা আর 10200, 2000 কত বাদ যায় তোমার? 5 বার চলে যাবে, তাহলে এখানে 10000 হচ্ছে। আচ্ছা আবার এখানে থাকছে 200, 2000 একবার, এই যে, ঠিক আছে। আচ্ছা এবার এই যে ভগ্নাংশটা শেষ হয়ে গেল, তাই তো? ভাগফলটা যে শেষ হয়েছে কি করে বুঝবে জানো? ক্লাস 9 শেখানো হয়। ওদের নিচে 2000 আছে, 2000 দিয়ে থাকলে এটা শেষ হয়ে গেল কি করে? আবার এটাকে এরকম ভাবেও করতে পারো, এটা এইভাবে না করে আরেকটা তাড়াতাড়ি কুইক মেথডে করা যেতে পারে। এই দেখো 9702 তাকে তুমি 2000 দিয়ে ভাগ করছো, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 970 কত? 485, এভাবেও করা যেতে পারে। এটা দেখানো উচিত ছিল, 1000 হয়ে গেল এখানে, এখান থেকে এটা করতে পারো 4 পয়েন্ট, এটা করাটা বেটার হবে, ঠিক আছে। যাই হোক বুঝতে পারলে এটা কি করে বোঝা যায় বলো তো? এখানটা যে জিনিসটা শেষ হবে 1000 বলে না 2000। এবার এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো, শোনো এখন তুমি এখানে বলতে পারো যে নিচে 1000 চলে এলো, এমনি শেষ হয়ে যাবে। এখানে এটা জোড় সংখ্যা ছিল তাই 2 দিয়ে কাটতে পারলাম। এটা যদি 9703 থাকতো তাহলেও জিনিসটা শেষ হতো, তাহলেও শেষ হতো। এখানে যদি কোনো বিজোড় সংখ্যা থাকতো কি করে? সেটা হচ্ছে নিচের যে হর আছে না, ওই হরটা যদি আমি 2 টু দি পাওয়ার a আর 5 টু দি পাওয়ার b এরকম একটা ফরমেশন বানাতে পারি, তাহলে সেই ভগ্নাংশটা শেষ হয়ে যাবে, দশমিক ভগ্নাংশটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো জিনিসটা 2000 মানে কি? এবার ধরো তুমি 2000 কে এরকম করে ভাঙছো সাপোজ, ঠিক আছে। তাহলে 2000 কে ভাঙলে কত? 2 করলে 1000, আচ্ছা আবার ভাঙলে 2 দিয়ে 500, ঠিক আছে, আবার 2 দিয়ে 250, আবার 2 দিয়ে 125, ঠিক আছে, 5 দিয়ে 25, 5 দিয়ে 5। এবার তাহলে কত হবে? এই 2000 ইকুয়াল টু কত হলো? 2 কটা আছে? 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, আর 5 5 5 মানে 5 টু দি পাওয়ার 3। এই যে দেখলে 5 টু দি পাওয়ার b এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 4, ঠিক আছে। নিচের হর যদি এই ফরমেশনে চলে আসে 2 আর 5 অনলি, যদি শুধু 2 এর কিছু থাকে তাহলেও শেষ হয়ে যাবে, যদি শুধু 5 এর কিছু থাকে তাহলেও শেষ হয়ে যাবে, 2 আর 5 যদি একসঙ্গে থাকে তাহলেও শেষ হয়ে যাবে, কিন্তু 2 5 আছে তার সঙ্গে 3ও আছে 7ও আছে তাহলে কিন্তু শেষ হবে না।
বোঝা গেল? মানে তুমি যদি কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করো, ধর 81 ভাজিত 7, এটা শেষ হবে না। বুঝতে পারলে? এবার দেখতে হবে যে আবৃত দশমিক রিপিট হচ্ছে কিনা। দু রকম হতে পারে, একটা হচ্ছে সংখ্যা রিপিট হবে, একটা হচ্ছে রিপিট হবে না, কিন্তু দশমিক ভগ্নাংশ চলতে থাকবে। তোমার উত্তর আসবে প্রায়। তুমি যদি 5 দশমিক পর্যন্ত নাও সেটাতেও প্রায় লিখতে হবে, আর তোমার যদি দশমিকের পরে 100টা ঘর থাকে তাহলেও সেটা প্রায় লিখতে হবে। এটা শেষ হবে না। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, আর যেটা তাহলে এত গোলকের ঘন হয়ে গেল আয়তন। আচ্ছা, এবার কি বলে যে বড় গোলককে গলিয়ে কটা ছোট গোলক করা যাবে, ঠিক আছে? তাই তো, মানে সরি, বড় নিডেড এটাকে গলিয়ে, তাহলে কি করতে হবে? এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আমরা ওভাবে করবো না, আমরা কি করব? ধরে নিই তোমার এ খানা করা যাবে, তাই তো? তাহলে কি লিখবো এখানে? এই যে এ খানা করা যাবে, এ ইন্টু এই যে 4.851, তাই তো? এ খানা করা যাবে, ঠিক আছে? এই যে এটা গোলক বানানো যাবে। তাহলে a ইন্টু গোলকের আয়তন ইকুয়াল টু এইটা, এই যে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4। এটা কি করবো এরকম করে? a ইন্টু 4851 ভাজিত 1000। কেন 1000 করবো একটু করে বুঝতে পারবে। এই যে 66/10 ইন্টু 42/10 ইন্টু 14/10, 0 0 0 1000-এর 3টে কেটে গেল। আচ্ছা, তাহলে এই ইকুয়াল টু কত হবে? 66 ইন্টু 42 ইন্টু 14 ভাজিত 4851। আমি একটা জিনিস ক্লিন দেখতে পাচ্ছি, যেটাকে 3 দিয়ে ভাগ করে দেওয়া যাবে। কি করে? দুটোই 3-এর, এই যে 48, দেখো ভালো করে চোখে দেখো, এটা এই কি করে মানে ক্যালকুলেশনটা করে দেখো। 48, 3 16 48, 3 17 51, 3 দিয়ে বোঝা যাচ্ছে ভাগ করা, এরকম করেই বোঝা যায়, চোখে দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে 3-এ কি আছে? 3 দিয়ে ভাগ করলে 22, তাই তো? আর এটাকে 3 দিয়ে ভাগ করে দাও, এই যে 3 16 48, 3 17 51, 1617। আচ্ছা, আবার ভালো করে দেখো, 6 আর 7 একে যোগ করলে 7, একে যোগ করলে 8 আর 7 15, মানে ডিজিট গুলো মানে সংখ্যাগুলোর ওই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 17, সরি 6 কে 7 আর 8 7 15, মানে 3 দিয়ে ভাগ করা যাবে। ডিজিটগুলো সাম অফ দ্য ডিজিট যদি 3 এর মাল্টিপল হয়, দেন দ্য এন্টায়ার নাম্বার মানে সংখ্যা উইল বি ডিভিজিবল বাই 3। পুরোটাই 3 দ্বারা বিভাজ্য হবে। জানো তো বিভাজ্যতার নিয়ম? মনে পড়ছে? দেখেছো? ছোট ক্লাসে শিখেছো, সব কিন্তু কাজে লাগে। নাহলে এখন ভাববে যে কি দিয়ে ভাগ করব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, 7 দিয়ে ভাগ করা যাবে? 3-এর থেকে 7 হলে তো ছোট হবে সংখ্যাটা। 7 দিয়ে, 7-এর গুণ, এ দেখো 161 দেখতে পাচ্ছ, এখানে 7 দ্বারা বিভাজ্য হয়, আবার 7ও তো 7 দ্বারা বিভাজ্য। তাহলে 7 দিয়ে ভাগ করো। 7 দিয়ে ভাগ করলে 7 23 161, 7 1 7, 7 দিয়ে ভাগ করলে 2, ঠিক আছে? আচ্ছা, আবার ভালো করে দেখো, 2 3 1 আছে। আচ্ছা, তাহলে এটাকে 3, এটাকে দেখো 2 3 1, 2 3 1 মানে জানো? এই যে দেখো এখানটা দেখাচ্ছে, এই যে 2 3 1, এই যে এটা হচ্ছে বিজোড় প্লেস, এটাও বিজোড় প্লেস। কেন করলাম? বিজোড় প্লেসের নাম্বারগুলো যোগ করে 2 আর 1 3 হয় তো, আর জোড় প্লেসের নাম্বার, জোড় মানে ইভেন প্লেস কত হয়? 3, মাইনাস করলে 0 হয় তো, তার মানে সংখ্যাটা 11 দিয়ে ভাগ হয়। এটাও তোমরা শিখেছো বিভাজ্যতার নিয়ম ক্লাস 5-এ, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। বোঝা গেল? এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 11 দিয়ে যাবে। তাহলে 11 দিয়ে ভাগ করলে কত? 11 2 22, ঠিক আছে? হাই থাকবে 1, 11-এর মধ্যে 11 একবার যায় যে 21, এই যে 11 দিয়ে ভাগ করলে 2, ঠিক আছে? আচ্ছা, আবার 21 2 42, তাহলে কত হলো? a ইকুয়াল টু, বলো কটা 2 আছে? 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হলো? 8। 8টা গোলক বানানো যাবে। বোঝা গেল? উল্টো পাল্টা হবে করবে না, তাহলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। 8টা গোলক বানানো যাবে, ঠিক আছে? আর এত ঘন রেসিপি ধাতু থাকবে, বা যে কোশ্চেনটা দিয়েছে এত ঘন রেসিপি ধাতু থাকবে, ঠিক আছে? ঘন রেসিপি ধাতু থাকা মানে আয়তনটা।
10-এরটা দেখো কি লেখা আছে, পড়ো। 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট বৃত্তাকার কোণ তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয়। হ্যাঁ, দণ্ডটা দৈর্ঘ্যটি বার করতে হবে। দণ্ড মানে হচ্ছে উচ্চতা। তাহলে কি করেছে, একটা সোনার গোলক, এই যে যেমন একটা সোনার গোলক থাকলে ভালো হতো নাকি, বাজারে বিক্রি করা যেত সোনার এরকম নিরেট গোলক। দেখো 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলক, তাহলে ব্যাসার্ধ কত, 4.2 সেন্টিমিটার। ভালোই হবে দাম, 4.2 সেন্টিমিটার নিরেট গোলক কে। আচ্ছা এটা হলো, আচ্ছা তাহলে এবার নিরেট গোলকের আয়তন বার করতে হবে, কারণ তুমি গোলকের ব্যাসার্ধ পেয়ে গেছো, তাই তো। তাহলে কত হবে, 4/3 পাই আর কিউব, ঠিক আছে। পাই হচ্ছে 22/7 আর কিউব, আর এর মান কত, 4.2 মানে কত করবে, 42/10 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা 42/10 ইন্টু 42/10 ইন্টু 42/10, এটা করে নেওয়া খুব সোজা। আর ইউনিট হবে হচ্ছে সেন্টিমিটার কিউব, তাই তো। সেন্টিমিটার আছে সেন্টিমিটার। হ্যাঁ দেখো 3 ইন্টু 7 21 হয়, 21 দুগুণে 42, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা আর নিচে কিছু আমরা কাটবো না, ঠিক আছে। তাহলে কি হবে, 4 ইন্টু 22 88 দুগুণে 176, 176 ইন্টু 42 ইন্টু 42, তাই তো। আর নিচে কত থাকবে, 1000 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে সোনার গোলকের আয়তন, ঠিক আছে। আচ্ছা এবারে সোনার গোলককে গলিয়ে কত করা হয়েছে, নিরেট লম্ববৃত্তাকার দণ্ড মানে লম্ববৃত্তাকার চোঙ করা হয়েছে, ঠিক আছে। লম্ববৃত্তাকার চোঙ 2.8 সেন্টিমিটার ব্যাসে, এটাকে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে এখানে ব্যাস কত, 2.8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 2.8 সেন্টিমিটার ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে লম্ববৃত্তাকার চোঙের, 2.8 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 1.4 সেন্টিমিটার। 1.4 সেন্টিমিটার মানে কত, 14/10 সেন্টিমিটার। আচ্ছা আবার গলানো হয়েছে মানে আয়তন বার করতে হবে, ঠিক আছে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আয়তন কত বলো, পাই আর স্কয়ার এইচ। এবার এইচটাই তোমাকে বার করতে হবে, এইচ হচ্ছে উচ্চতা বা দৈর্ঘ্য, তোমাকে এইচটা বার করতে দিয়েছে। তাহলে পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই আর স্কয়ার এইচ কত হবে, 22/7 আর এর মান কত, 14/10 ইন্টু 14/10 ইন্টু এইচ, ঠিক আছে। আচ্ছা তাহলে এই 7টা কেটে দেবে 2, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হলো, 22 গণিতক 2 ইন্টু 14 বাই 10 10 100 এইচ, তাই তো। এবার এই আয়তন, এবার এই আয়তন আর এই আয়তন কিন্তু সমান নয়, এই আয়তনের সঙ্গে আয়তন সমান না, না কটা করা যাবে বলেছে, দাঁড়া 1 সেকেন্ড দাঁড়াও, না একটি দণ্ড তৈরি করা হলে না এই দুটো আয়তন সমানই, ঠিক আছে, দুটো আয়তন সমান। এবার এর উচ্চতাটা কত, বোঝা গেল। আচ্ছা তাহলে দুটো আয়তন সমান, তাহলে লম্ববৃত্তাকার চোঙ আর গোলকের আয়তন সমান। আচ্ছা তাহলে গোলকের আয়তনটা কত ছিল, আচ্ছা লম্ববৃত্তাকার চোঙটা আগে এখানে লিখে নিই, এই যে 22 ইন্টু 2 ইন্টু 14, ঠিক আছে, এইচ, ঠিক আছে। নিচে 100 ইকুয়াল টু এদিকে কত আছে বলো, এই যে এটা, এই যে 176 ইন্টু 42 ইন্টু 42, 176 ইন্টু 42 ইন্টু 42, ঠিক আছে, বাই 1000। আচ্ছা এবার এখান থেকে এইচ এর মানটা বেরোবে, তাই তো। আচ্ছা দুটো জিরো কেটে, এখানে 10 পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা
22 ইন্টু 2 গুণ করলে 44 হয়, সেই 44 এখানে 4 এ কেটে যায়, ঠিক আছে। আচ্ছা, আর এখানে 14 কেটে যাচ্ছে 3 এ, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখানে h ইকুয়াল টু কত হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 42 বাই 10, ঠিক আছে। আচ্ছা, হলো। আচ্ছা, তাহলে h ইকুয়াল টু কত হবে 4 3 এ 12 ইন্টু 42 বাই 10, ঠিক আছে। 42 কে 2 দিয়ে গুণ করলে, 42 কে 10 দিয়ে গুণ করলে 420, আর দুটো 42 করলে কত হবে 504, 504 বাই 10 50 উত্তর, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত 50.4 সেন্টিমিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য হবে, বুঝলে? ঠিকঠাক হিসাবটা বুঝতে পেরেছো তো? ক্যালকুলেশনটা আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই অঙ্কে ফর্মুলার পর ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট ম্যাথমেটিক্স। কি আছে পড়ো? তারপর হচ্ছে 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের নিরেট রূপর গোলক দিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য একই অঙ্ক দিয়েছে, ওটাতে উচ্চতা ছিল, এটাতে ব্যাস দিয়েছে, সেম ম্যাথমেটিক্স, ঠিক আছে। তাহলে কি করা আছে 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের রূপর গোলক, 6 ডেসিমিটার, তাহলে এখানে হচ্ছে রূপর গোলক। তাহলে এখানে আর এর মান কত হবে রূপর গোলকের? ব্যাস হচ্ছে 6 ডেসিমিটার, 6 ডেসিমিটার যা আছে তাই তো, ডেসিমি। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে এই যে 3 ডেসিমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আয়তন কত হবে? v ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, তাহলে কত হলো 4/3 পাই এর মান 22/7 আর আর কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ডেসিমিটার কিউব, তাই তো। একটা 3 কেটে দাও, তাহলে 4 ইন্টু 22 ইন্টু 9 বাই 7 ডেসিমিটার কিউব। এটা এখন মান বার করবো না, মান বার করলেও ভগ্নাংশ শেষ হবে না, প্রায়তে বেরোবে, নিচে 7 এসে যাচ্ছে, বোঝা গেল যেটা একটু আগে বললাম। আচ্ছা, এবার এটাকে গলিয়ে কি করতে হবে? লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে 1 ডেসিমিটার লম্বা, তাহলে লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে, ঠিক আছে। লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ হচ্ছে r আর উচ্চতা h, উচ্চতা হচ্ছে 1 ডেসিমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে তার আয়তন কত হবে? v ইকুয়াল টু পাই r স্কয়ার h, তাই তো, হ্যাঁ, ডেসিমিটার কিউব হয়ে যাবে, ঠিক আছে। পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান জানি না r স্কয়ার, আর h এর মান হচ্ছে 1, তাহলে কত হলো 22 r স্কয়ার বাই 7, 22 ইনটু 1 এ 22 ডেসিমিটার কিউব, তাই তো, হ্যাঁ। তাহলে এবার এখানে করো, তাহলে 22, এবার দুটো আয়তন সমান হয়ে যাবে গলানো মানে, তাই তো। এই যে 4 ইন্টু 22 ইন্টু 9 বাই 7, তাই তো। আচ্ছা, কি হবে? 7 7 কেটে গেল, 22 22 কেটে গেল, তাহলে r স্কয়ার ইকুয়াল টু কত হলো? 4 ইন্টু 9 মানে 36, তাহলে r ইকুয়াল টু কত? প্লাস মাইনাস রুট ওভার 36, তার মানে কত হলো? প্লাস মাইনাস 6, আর নট ইকুয়াল টু মাইনাস 6, কারণ এটা লেস দেন 0 বলে, ঠিক আছে। তাহলে r ইকুয়াল টু হচ্ছে 6 ডেসিমিটার, ঠিক আছে। ব্যাস হচ্ছে 6, ব্যাসার্ধ 6 ডেসিমিটার, ব্যাস জিজ্ঞেস করেছে, ভালো করে দেখবে, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল R, তাহলে কত? 6 ইন্টু 2 12 ডেসিমিটার। টোটাল অঙ্কটা ভালো করে পড়ে এরকম ভাবে ক্লিন করে অঙ্ক করতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। ঠিক কাটা হয়ে যাবে। 12টা কেটে পড়ো। একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো।
গোলকগুলি ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করুন। তাহলে উচ্চতা বার করতে দিয়েছে, তাহলে এটি নিরেট লম্ববৃত্তাকার। হ্যাঁ দাঁড়াও, এবার 21টি গোলক, তাহলে এবার 21টি গোলক বানানো হয়েছে সবার আগে। একটা লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3.2 আর এর মান, ঠিক আছে। তাহলে লম্ববৃত্তাকার দণ্ড, এ দেখো সবার আগে লম্ববৃত্তাকার দণ্ডটা আঁকো। তাহলে এর ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ কত? 3.2, বলো 3.2 ডেসিমিটার। তার মানে কত হচ্ছে 32/10 ডেসিমিটার, তাই তো? আচ্ছা, আর উচ্চতা বলে দিয়েছে নাকি? দণ্ডটির দৈর্ঘ্যটাই বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা এইচ, তাহলে এর আয়তন কত হবে? পাই আর স্কয়ার এইচ, তাই তো? তাহলে কত হলো? 22/7 গলনা মানে আয়তন, আর এর মান হচ্ছে 32/10 ইন্টু 32/10, আর এইচ এর মান জানি না, এই যে ডেসিমিটার কিউব, তাই তো? ডেসিমিটার দেওয়া আছে তো ইউনিট। কি করতে হবে এবার? এটাকে গলিয়ে গোলক বানাতে হবে, তাই তো? আচ্ছা, লোহার গুলি নাকি গলিয়ে নিরেট গোলক বানানো হলো, 21টি গোলক বানানো হলো। তাহলে গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার দিয়েছে, ঠিক আছে। 8 সেন্টিমিটার, ব্যাস সেন্টিমিটার দিয়ে দিয়েছে। তাহলে কি করবে? এই যে আবার কি ডেসিমিটার থেকে সেন্টিমিটার আসবে, তাই ডেসিমিটার কিউব মানে ডেসিমিটার থেকে সেন্টিমিটার আসবে। এই যে 1 ডেসিমিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার, হ্যাঁ এরকম হয়ে গেল, ঠিক আছে। তাহলে ডেসিমিটার কিউব আছে মানে 3টে 10 দিয়ে গুণ হবে, তাহলে কি হয়ে যাবে? 22/7 ইন্টু 32/10 ইন্টু 32/10 ইন্টু 1000 হয়ে যাবে। যে তিনটে 10 আসবে তো। এই যে ডেসিমিটার কিউব থেকে আমরা সেন্টিমিটার কিউব করছি কেন? তার কারণ গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। সেন্টিমিটার থেকে ডেসিমিটার করা যায়, সেখানে দশমিক চলে আসবে, দরকার নেই গন্ডগোল করার। ডেসিমিটার থেকে সেন্টিমিটার করছে, তাহলে একটা ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার, ডেসি সেন্টিমিলি, ঠিক আছে। তাহলে এরকম 3খানা ডেসিমিটার আছে, মানে 3টে 10 গুণ হবে মানে 1000 গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, ইনটু এইচ, এইচটাকে লিখতে হবে বলো না, এই যে এবারে ইউনিটটা চেঞ্জ হয়ে সেন্টিমিটার কিউব হয়ে গেল। দিয়ে কি হয়ে যাবে? 22/7 ইনটু 32 ইনটু 32 ইনটু 10 থাকলো, ইনটু এইচ সেন্টিমিটার কিউব। কেন 10 থাকলো? নিচের দুটো 10 তো বেরিয়ে গেল, তাই তো? বোঝা গেল? নিচের দুটো 10 বেরিয়ে গেল, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার গোলকের, তাহলে গোলকের ব্যাসার্ধ আর কত? 8 সেন্টিমিটার। তাহলে গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 4/3 ইন্টু পাই মানে 22/7 আর আর কিউব মানে 8 ইন্টু 8 ইন্টু 8 সেন্টিমিটার, ঠিক আছে। সেন্টিমিটার কিউব হলো। আচ্ছা, 21টা গোলক বানানো হয়েছে তো। আচ্ছা, তাহলে মোট আয়তন কত হবে? 21 গণিতক 4/3, 4/3 ইন্টু 22/7 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 সেন্টিমিটার কিউব। 21 দিয়ে কি সুবিধা হলো জানো? এই যে 3 7 21, 3 7 21 কেটে গেল, ঠিক আছে। তাহলে কত থাকলো? 4 ইন্টু 22 8 ইন্টু 8 ইন্টু 8 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আচ্ছা, এবার ইকুয়াল করে দাও। তাহলে 22/7, ঠিক আছে, ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 10 ইন্টু এইচ ইকুয়াল টু 4 ইন্টু 22 ইন্টু 512, 8 কিউব, হ্যাঁ 8 কিউব হয় 512, ঠিক আছে। আচ্ছা, হলো? আর এখানে কিছু নেই, হ্যাঁ। তাহলে কি হবে? উপরে 22 আছে, উপরে 22 আছে, কেটে যাবে তো, হ্যাঁ। আচ্ছা, দেখো দিকে 512 এখানে কাটবে কিরকম করে? 2 পরে থাকবে,
32 32 কোথায় জানো গুণ করলে 1024, এই যে 32 স্কয়ার হয় হচ্ছে 1024। আবার 1024 মানে হলো 2 গণিত 512, বোঝা গেল? তাহলে 512 দিকে একটা 2 পড়ে আছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আবার এখানে 2 তে কেটে গেল, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি পড়ে থাকলো? 10h/7 ইকুয়াল টু 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে 10h ইকুয়াল টু কত? 7 দুগুণে 14, তাই তো? কোন গুণ হ্যাঁ, h ইকুয়াল টু কত? 14/10। 7/5। দরকার নেই তো, 1.4 1.4 সেন্টিমিটার। কি কোনো হিসাবে গন্ডগোল আছে? উচ্চতা 14 সেন্টিমিটার বলেছে, তাহলে একটা 10 গন্ডগোল হলো কিনা? চার ইন্টু বাই 4/3, এবার এটা 21টা ঘনক ছিল, অষ্টআশি ইন্টু 512, ঠিক আছে? এখানটা হচ্ছে 4/88। দাঁড়াও দেখি, চোখে ভুল হতে পারে। 88 ইন্টু 512, ঠিক আছে? আর ওটা হচ্ছে 22/7, 22/7 ইন্টু 1024 ইন্টু এইচ, 22/7। সেন্টিমিটার কিউব থেকে ডেসিমিটার কিউব, অ্যান্সার দেখো তো 19টা। চোদ্দই উত্তর আছে, 14 সেন্টিমিটার 12টা। যার ওটা ভুল হচ্ছে খুঁজি। 14 আছে। বুঝতে পারছি, এটা 10 তো। তিন 3.2 ডেসিমিটার 32/10 ডেসিমিটার পাই আর স্কয়ার, দাঁড়াবো 32/10। হট স্কয়ার হচ্ছে 32/10, দুটো 32/10 আর এইচ। কি গন্ডগোল হচ্ছে গো? ডেসিমিটার কিউব থেকে তো 3টেই হয়, 1000 দিতে গুণ হবে। তিন 2.2 মানে 32/10, 32/10। এটা হচ্ছে 88 ইন্টু 500, এখানটা ঠিক আছে।
দেখেছো এখানে কি ভুল হয়েছে বলো তো? এই দেখো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই দুটো ডেসিমিটার আছে, এখানে এখানে দুটো ডেসিমিটার ছিল আর এইচটাও ডেসিমিটার ছিল, ঠিক আছে? এবার এখানে কি হয়েছে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি, হ্যাঁ? এবার এখানে দুখানা ডেসিমিটার ছিল, এবার এই দুটো ডেসিমিটারকে সেন্টিমিটার করতে গিয়ে কি করেছি, এই ডেসিমিটার সেন্টিমিটার কিউব এটা এবার এটা 10টা ডিভাইড করতে হবে। তার কারণ হচ্ছে এই উচ্চতার এককটা তো ডেসিমিটার, তাই তো? ওইটা নেওয়া হয়নি, ঠিক আছে? এটা এখানে আমি করে দিচ্ছি, দাদা ওই জন্যই গন্ডগোলটা হয়েছে। এই যে উচ্চতার এককটা নেওয়া হয়নি, উচ্চতাটা ডেসিমিটারই আসবে, তাহলে এটা যদি ডেসিমিটারে আসে, উচ্চতা ডেসিমিটারে আছে, ঠিক আছে? উচ্চতাটা ডেসিমিটারে আছে, কিছু করার দরকার নেই। তাহলে উচ্চতাটাকে ডেসিমিটার করতে গেলে আবার 10 দিয়ে ভাগ করে দিতে হবে, যে এইটা হয়ে যাবে। এই 10টা এখন এখানে থাকবে না, সেন্টিমিটার, ঠিক আছে? আর না হলে একটা ভালো কাজ করো, একটা উপায় বলে দিচ্ছি কিরকম করে করবে। এই দেখো বুঝে দিচ্ছি, দেখো এখানটা কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো তোমাকে সেন্টিমিটার ডেসিমিটার দু রকম জিনিস আছে তো, দেখো এদিকে ভালো করে দেখো, সেন্টিমিটার ডেসিমিটার দু রকম আছে। প্রথমেই না ডেসিমিটারকে সেন্টিমিটার করে নাও, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো, তাহলে ব্যাসার্ধ এত ডেসিমিটার তো, আচ্ছা ডেসিমিটারকে 10 দিয়ে গুণ করলে সেন্টিমিটার, এই যে 32 সেন্টিমিটার হয়, ঠিক আছে? আচ্ছা এবার আয়তনটা দেখো, পাই আর স্কয়ার এইচ, 22/7, আর এর মান 32, আর এর মান 32, ঠিক আছে? আর এইচটাও সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার কিউব, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা তাহলে এখানে থাকলো না, এই 10টা থাকলো না, ঠিক আছে? ইন্টু এইচ, ঠিক আছে? বুঝতে পারলে? এই যে 22/7 ইন্টু 32 ইন্টু এইচ, এবার এই এইচটা থাকলো না, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে বাকিটা হয়ে যাবে, আগেই ডেসিমিটারকে সেন্টিমিটার করে নাও, ওই জন্য 10টা কাটতে ভুলে গেছি। তাহলে 7/8/7 ইকুয়াল টু এখানে 2 আসছে, ঠিক আছে? এই যে h ইকুয়াল টু 7 ইন্টু 2 14 সেন্টিমিটার, ঠিক আছে? না অ্যান্সার মেলাতে হবে, বুঝতে পারলে প্রসেসটা? বুঝতে পারলে? এটা প্রথমেই ডেসিমিটারকে সেন্টিমিটার করে নেবে, ঠিক আছে? আর ওখানে সেন্টিমিটার করেছে কিন্তু এইচটা তো ডেসিমিটার হয়ে গেছে, ঠিক আছে? এইচ এর নিচেও তো একটা 10 থাকবে, বুঝতে পারলে? এইচ ডেসিমিটার মানে হচ্ছে তোমার, মানে এই এইচটা ডেসিমিটারে ছিল, তাই ওখানে 10টা একটা 10 ভাগ করতে হতো, সেটা জটিল প্রসেস হয়ে যেত। তো এখানে 1000 দিয়ে গুণ করার দরকার নেই, কারণ এখানে তুমি এই ব্যাসার্ধর ইউনিট এখানে 2 সেন্টিমিটার আছে, এটাকে সেন্টিমিটার করে নেবে, ঠিক আছে? ডেসিমিটারকে সেন্টিমিটার প্রথমেই করে নিলে, আর এইচটাকেও সেন্টিমিটারই করা থাকবে প্রথম থেকেই, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা এরপরটা বলো, 12টা হয়ে গেল, 13টা। 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসে 100টি লোহার গুলো সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমি উঠবে? ওই যে উচ্চতাটা আছে না জলতল, এই যে এইচ ধরবো যেটা, ওটা যত ডেসিমি উঠবে সেটা, ঠিক আছে? তাহলে দেখো ভালো করে, যে চৌবাচ্চা আয়তঘনাকার চৌবাচ্চা, এই যে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ আচ্ছা এবার চৌবাচ্চার কি হবে, তোমার দৈর্ঘ্য দিয়েছে, মানে দৈর্ঘ্য প্রস্থ বলো, এটা এল বিএইচ, এলটা কত দিয়েছে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 21 ডেসিমি, সব ডেসিমি আছে তবে না, আবার সেন্টিমিটার দিয়েছে, দেখেছো? এই গন্ডগোলগুলো করে,
সব ডেসিমি আছে, ঠিক আছে, আগে ডেসিমিটার করে নাও। 21 ডেসিমি, ওটাকে তোমাকে সেন্টিমিটারই করে দিতে হবে আলটিমেট, ঠিক আছে। দেখে নাও 21 ডেসিমি 11 ডেসিমি, তাহলে আগেই সেন্টিমিটার বানিয়ে নাও। 21 ডেসিমি তো এই যে 21 ডেসিমি মানে 10 দিয়ে গুণ করলে 210 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা প্রস্থ কত বলো? 21 ছিল 11, 11 আর 6, তাই তো? আচ্ছা 11, তাহলে 11 ডেসিমিটার, 11 ডেসিমিটার মানে তোমার 110 সেন্টিমিটার, 10 দিয়ে গুণ করলে। আর উচ্চতা কত? 6 ডেসিমিটার, তাই তো? আচ্ছা তাহলে কত হচ্ছে? 60 সেন্টিমিটার, 6 10 60। তাহলে আয়তন বার করতে হবে। আয়তন হচ্ছে L ইন্টু বি ইন্টু এইচ, তাই তো? তাহলে কত হলো আয়তন? 210 গণিতক 110 গণিতক 60, ঠিক আছে। এটা আয়তন হলো এত সেন্টিমিটার কিউব, তাই তো? হ্যাঁ বোঝা গেল? আচ্ছা এটা এখন করবো না। এবার এখানে কি বলেছে? এই যে এটা চৌবাচ্চার আয়তন, তো সেই চৌবাচ্চাটা বলেছে অর্ধেক জলপূর্ণ আছে, মানে অর্ধেক জলপূর্ণ, তাই তো? তাহলে অর্ধেক জলপূর্ণ হলো আয়তন কত হবে? এই গোটা আয়তনকে কি দিয়ে ভাগ? 2 দিয়ে, অর্ধেক মানে। আচ্ছা তাহলে v/2 ইকুয়াল টু কত হলো? 210 ইন্টু 110 ইন্টু 30 সেন্টিমিটার কিউব। 30টা কোথা থেকে পেলাম বুঝতে পেরেছো? 60 কে 2 দিয়ে ভাগ করে 30, তাই তো? আচ্ছা তাহলে এটা জলের আয়তন আছে। এবার এই জলের মধ্যে কি ডোবাতে বলেছে? জলের মধ্যে কোনো কিছু ডোবালে জলের আয়তন বাড়বে। 100টা লোহার গোলক, তাহলে 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের, তাহলে লোহার গোলকের ব্যাস, এই যে লোহার গোলক ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? 21/2 মানে 10.5, তাই তো? সেন্টিমিটার, বোঝা গেল? 21/2 কি করে করবে? 21 কে 5 দিয়ে গুণ করলে 105, ঠিক আছে। আর 2 কে 5 দিয়ে গুণ করলে 10, ঠিক আছে। 105 কে 10 দিয়ে ভাগ করলে 10.5 সেন্টিমিটার, ঠিক আছে। লোহার গোলক ডুবিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব, তাই তো? হ্যাঁ তাহলে কত হলো? 4/3 ইন্টু পাই মানে 22/7 আর আর কিউব 105/100 ইন্টু 105/100 ইন্টু আর কিউব আছে 105/100 না 105/10, 10 হবে। এই যে 10.5 আছে, 10.5 মানে 105/10 সেন্টিমিটার, ঠিক আছে। এটা কত হলো? 105/10 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে কতটা উপরে উঠবে? কতটা উপরে উঠবে আমরা জানি না, মনে করি এইচ উপরে উঠবে, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে এটাকে ডোবানো হলো, বুঝতে পারলে? আচ্ছা এটা একটা লোহার গুলি, কিন্তু এরকম কটা গোলক ডোবানো হয়েছে? 100টা লেখা আছে, তাই তো? তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে v ইন্টু 100, 100টা আয়তন কত হচ্ছে? তাহলে 4/3 মানে 4/3 22/7 ইন্টু 105 ইন্টু 105 ইন্টু 105/10। দেখো নিচে দুটো 10 উড়িয়ে দিলাম, দেখেছো? 100 দিয়ে গুণ হচ্ছে, তো 100 দিয়ে গুণ মানে তো 100টা উপরে থাকবে, আর দুটো 10 তো নিচে আছে, কেটে গেল। কি বুঝতে পারছো তো? 100টা তো উপরে থাকবে। আচ্ছা এবার এই আয়তনটা, এবার এখানে কি আছে? কনস্ট্যান্ট, মনে করি এইচ উপরে উঠবে, এইচ। তাহলে এই আয়তনটার সঙ্গে এইচ গুণ করব, বুঝতে পারলে? এটা ডোবালে তাহলে কি হবে? এবার এটা ডোবালে এটা আয়তন হলো। এবার এইচ কার সঙ্গে গুণ করব? এইচ এটার সঙ্গে, এই যে এটার সঙ্গে গুণ করতে হবে, তার কারণ এই জলটা উপরে উঠবে, বোঝা গেল? জলটা অর্ধেক জলপূর্ণ আছে, জলটা উপরে উঠবে এটা ডোবালে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে? এই যে 210 ইন্টু 110 ইন্টু 30 ইন্টু এইচ ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 105 ইন্টু 105 ইন্টু 105/10
3 7 21, 5 21 105 সব কেটে উড়িয়ে দিতে হবে, হ্যাঁ, নাহলে হবে না। 4 আর 5 গুণ করলে 20 হয়, তো 10 কেটে দাও, এখানে 2 লিখে দাও, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আবার এই লাইনটা দেখো, 210 ইন্টু 110 ইন্টু 30 ইন্টু এইচ ইকুয়াল টু কত হলো? 2 গণিতক 22 গণিতক 105 গণিতক 105, তাই তো? হ্যাঁ, 2 আর 105 গুণ করলে কত হয় জানো? 210, কেটে দাও, ঠিক আছে। আচ্ছা, 22 5 এ 110 হয়, ঠিক আছে। আবার লেখো 5 গণিতক 30 গণিতক এইচ ইকুয়াল টু 105, ঠিক আছে। তাহলে এইচ কত হচ্ছে? 105 বাই 5 গণিতক 30, দুটোই নিচে চলে আসবে। 5 21 105, 21 বাই 30 মানে 7 বাই 10, তাহলে কত হলো? এইচ ইকুয়াল টু 0.7 সেন্টিমিটার, 0.7 সেন্টিমিটার হবে, 0.7 সেন্টিমিটার উঠবে। ক্যালকুলেশন আমার ভুল আছে, কোথাও ভুল হচ্ছে বুঝতে পারছি না, কোথাও হচ্ছে গো ভুলটা। কিছু কাটতে হবে নাকি? একটা 3 থাকবে, মানে একটা 3 থাকবে এক্সট্রা, একটা 3। এগুলো খুব ক্যালকুলেশন জিনিস, কিছু না, একটা চোখের একটা ভুল হচ্ছে, চোখে দেখার। এগুলো প্রথমে সেন্টিমিটার করে নিয়েছি, 100 কুইকলি দেখে নিচ্ছি। ধরো ওখানে কি কি আছে, 4 আছে, 22 এর 7 আছে, দুটোর সঙ্গে একই আছে। দেখি দেখো, অঙ্কটা প্রথম থেকে করে দেখি কথা বলেছে। 21 ডেসিমিটার ছিল, 210 সেন্টিমিটার, ডেসিমিটার 10 দিয়ে গুণ, 11 ডেসিমিটার, 6 ডেসিমিটার, 60। তাহলে 210 ইন্টু 110 ইন্টু 60, ছোটা গোলকের আয়তন, মানে কি হিসাবটা করেছি নিজেই বুঝতে পারছি না, কোনখানে কাটাকুটি করেছি। 100টা গোলকের আয়তন হচ্ছে এটা 485.1,
অর্ধেক জলপূর্ণ আছে। এইট সেন্টিমিটার লাগে। এখানে একটা বোধহয় একটা জিনিস মিসিং হচ্ছে। আরো 3 লাগবে, ইন্টু 3 সেটা করতে হবে। এই হিসাবটা কাটাকুটিটা
হচ্ছে না। আচ্ছা এখানটা দেখে নাও, এই যে আর ব্যাসার্ধের গোলক, ঠিক আছে, এই গোলকের যে আয়তনটা এটা ঠিক আছে। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু গোলকটা ডোবানো হচ্ছে, গোলকগুলো দিয়ে মোট উচ্চতাটাকে ধরা হচ্ছে, এইচ এখানে মোট উচ্চতা ধরতে হবে, বুঝতে পারলে? এইখানে যেরকম আয়তন আছে সেরকম আয়তন বের করে নিতে হবে। এই যে এখানটা দেখো, যে মোট আয়তন এটাই, কারণ এখানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে। এবার ওখানে কি করছে, মানে এরকম ব্যাপারটা যে গোলকটা যখন ডোবাচ্ছে কতটা উপরে উঠছে, মানে টোটাল উচ্চতাটাকে ধরা হচ্ছে, ঠিক আছে। দিয়ে এখানে উচ্চতা যেটা আছে মানে এইচ, এইটাকে আর ধরছে না, এটার জায়গায় এইচ হয়ে যাচ্ছে, এইচ এর ভ্যালুটা এখানে বেরিয়ে আসবে। এবার দেখো এখানটা এইচ এর ভ্যালুটা এখানে বেরিয়ে আসবে, মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে, তাই এবার যখন লোহার মানে গোলকগুলো ডুবিয়ে দেওয়া হলো তখন অর্ধেক থেকে যে উচ্চতাটা হচ্ছে সেইটা ধরেছে, ঠিক আছে। আর তাই এখানে আর উচ্চতাটা ধরা হচ্ছে না, মানে এখানটা এরকম হবে, এই যে 210 ইন্টু 110 ইন্টু এইচ, ঠিক আছে, উচ্চতা হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আচ্ছা ইকুয়াল টু 4/3 22/7 3টে 105 আর এখানে 105/10, ঠিক আছে। 3 7 21 5 21 105, ঠিক আছে, কেটে গেল। 5 2 × 10 কেটে গেল, 2 2 × 4 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা তাহলে কত থাকলো, 210 ইন্টু 110 ইন্টু এইচ ইকুয়াল টু 2 গণিত 22, 2 22 আছে আর এদিকে দুটো 105 আছে, এই যে 2 ইন্টু 105 210 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা 22 5-এ কেটে গেল, ঠিক আছে। তাহলে 5h ইন্টু 105, h ইকুয়াল টু 105/5, কত হলো 21, 21টা কি, 21টা সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে h ইকুয়াল টু কত হচ্ছে, আবার 21কে যদি 10 দিয়ে ভাগ করে দিই 2.1 ডেসিমিটার উপরে উঠবে, 2.1 ডেসিমিটার হয়ে যাবে। এইভাবে হিসাবটা হচ্ছে, 6 ডেসিমিটার ছিল সেখান থেকে 8 2.8 উঠবে, বুঝতে পারলে? এবার এখন যদি জিজ্ঞেস করে যে মানে কেন 60টা নেওয়া হলো না এখানে, তার কারণটা হচ্ছে একটাই, 60টা নিলে আবার এইচ নিলে 4টে একক হয়ে গেল, তো বুঝতে পারলে? এরকম ভাবে জিনিসটা হিসাব করেছে, ঠিক আছে। 60টা নিলে 1 সেকেন্ড হলো, নড়বে না, শিখে হয়ে গেছে। ঠিক আছে, এই 60টা নিলে কি হবে, ধরো 60 নিলে তুমি, হ্যাঁ 60 একটা ডেসিমিটার তো বা সেন্টিমিটার, আবার এইচ নিচ্ছ তুমি, তাহলে তোমার 4টে একক হয়ে যাচ্ছিল। সেই 4টে একক তো কাটবে না, উপরে একটা একক তো থেকে যাবে, বুঝতে পারলে? এখানে 4খানা জিনিস হচ্ছে, 4টে জিনিস থাকবে না তো, আয়তন হচ্ছে তো, আয়তনে 3টে জিনিস থাকবে, ঠিক আছে। 60টা হবে না, একদম প্রথম থেকে এটা হবে যে অর্ধেক ছিল তার উপর আরো 2.1 ডেসিমিটার থাকবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এইটা, যে অর্ধেক ছিল জলপূর্ণ তার সঙ্গে আরো থাকবে, তাই আয়তনটা নেওয়া হচ্ছে। আয়তনের মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে, উচ্চতা যেটাকে একবারই এইচ ধরা হচ্ছে, সেই উচ্চতাটাকে এটার সঙ্গে মেলানো হচ্ছে, বোঝা গেল? কারণ তুমি তো 3টে একক থাকবে, তোমার তো 4টে একক থাকতে পারে না, বুঝতে পারলে? কারণ এটা 60ও নেবো আবার এইচও নেবো সেটা হবে না, একবারই গোটা এইচ এখানে নিয়ে নেওয়া হচ্ছে,
বুঝতে পারলে? আমি আসলে ওইখানে খাতায় কি করেছি, খাতায় কিরকম করে করা আছে শোনো, খাতায় কিন্তু এরকম করে করা নেই। খাতায় না এই সেন্টিমিটারকে সরি এই ডেসিমিটার আছে তো, 21 ডেসিমিটার, 21 ডেসিমিটারই তো আছে। হ্যাঁ, খাতায় এখানে ওই সেন্টিমিটারকে ডেসিমিটার করা হয়েছে, মানে এই যে এই সেন্টিমিটারটাকে ডেসিমিটার করে দেওয়া হয়েছে, দিয়ে ডেসিমিটারের সঙ্গে ডেসিমিটার নেওয়া হয়েছে। বোঝা গেল? ওই এটা এখানে ডেসি থেকে সেন্টি করেছি, আর ওখানে এইখানটা সেন্টিমিটার থেকে ডেসিমিটার করা হয়েছে, দিয়ে এখানে দশমিক আছে, সেখানে থাকছে না। হিসাবটা বুঝতে পারলে? ঠিক আছে, কোনো অসুবিধা হবে না।